সবাই তো আসলে জানো কিভাবে এক্সেল ওপেন করতে হবে, তারপর যদি কেউ না জানে এক্সেল ওপেন করলাম। বাট এখানে এক্সেলে কিন্তু অনেকগুলা ভার্সন আছে, কিছু ভার্সনে কিছু ফাংশন কাজ করবে, কিছু ফাংশন কাজ করবে না। তো আমাদের বেটার হচ্ছে আমরা গত ক্লাসে যে অ্যাসাইনমেন্টটা দিছিলাম ওই অ্যাসাইনমেন্টটা নিয়ে ফার্স্টে কাজ করি, তারপরে হচ্ছে আমি অন্য ইয়েতে যাব। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ধরো নেম লিখলাম, তাহলে তাদের কি করছিলাম আমি, কেউ বলতে পারবা কি ফার্স্টে কি ছিল? সেলস টার্গেট না কি? জি টার্গেট ছিল। তারপরে হচ্ছে টার্গেট অ্যাচিভড, অ্যাচিভ, কমিশন। তারপরে হচ্ছে ইনসেনটিভ, তাই না? কমিশন বলছিলেন স্যার একই? একই কথা, ইনসেনটিভ আর কমিশনের মধ্যে কোনো পার্থক্য নেই। না। কমিশন বলতে একটু খারাপ শোনা যায়। তারপরে এখানে তারপর তোমরা পয়েন্টস করতে পারো যে সে অ্যাচিভ করতে পারলে তাকে এই পয়েন্টস, হ্যাঁ সমস্যা নেই। জি। তাহলে এখন আবার আমরা মেয়েদের নামও দিতে হবে। স্যার মেয়েদের নাম কিভাবে মিলানো যাবে স্যার? হুম, তাই তো দিলা তুমি তো। স্যার রোজিনা হোটেল। হুম, আচ্ছা এই থাক, এখন জাস্ট এগুলাকে কপি করে ফেলে, হ্যাঁ? ধরো অ্যাভারেজে সবাইকে টার্গেট দেওয়া হয়েছে 10 লাখ টাকা। ওকে। টার্গেট অ্যাচিভড, হ্যাঁ? জি। ধরো সে করছে 50%, ধরো এখানে দুইজন করছে 50%, এরা করছে 20%, এরা করছে 30%, আর এরা হচ্ছে খুব স্মার্ট। তো এরা কি করছে? 100%। না, 120% করে ফেলাইছে। এরা আবার 130% করে ফেলাইছে। ঠিক আছে, এখন তুমি দেখতে যাচ্ছ যে যারা টার্গেট বেশি ফিল আপ করছে তাদেরকে, তাদের নামগুলো ফার্স্টের দিকে দেখবা। কি করতে হবে?
সর্টিং, হ্যাঁ? আচ্ছা, সর্টিং হচ্ছে এটা, তাহলে ডিসেন্ডিং অ্যাসেন্ডিং আছে, ডিসেন্ডিং করে দিলে হবে। তুমি এই যে এখানে সর্টিং আছে A to Z, Z to A আছে না? জি স্যার। Z to A দিলে বড়গুলো উপরে আসবে। এখন এখানে কি হয়েছে, নেমের ঘর দিয়ে হয়ে গেছে, কারণ জেড আছে জরিনা। জি স্যার। সো তুমি যদি ফিগারের দিকে দাও তাহলে এখানে ক্লিক করে Z to A দিলেই হবে। এই স্মলেস্ট লার্জেস্ট, তাহলে ফুলটাই করতে হবে, কারণ একটা হলে তো তাহলে ঝামেলা না, ডাটা উল্টাপাল্টা হয়ে যাবে। কি আছে, আমরা কি ছোটটা দিছি? ছোটটা দিয়েছেন স্যার। লার্জেস্ট টু স্মলেস্ট কি হয়েছে? শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট। আচ্ছা, বারবার স্মলেস্ট টু লার্জেস্ট করতেছিলাম, বুঝছো? কম্পিউটার আসলে ভুল করে না, ভুল করলে আমরাই করতে পারি। ইনসেনটিভ যেটা বললাম, কন্ডিশন হচ্ছে যদি কেউ টার্গেটের কি হয়, বেশি, টার্গেটের বেশি হয়। ফার্স্টে হচ্ছে দেখো, এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই 3টা ঘরে শুধু কেউ এন্ট্রি দিতে পারবে, এই 2টা ঘরে দিতে পারবে, এই ঘরে দিতে পারবে না, এই লাস্টের ঘরে। তাহলে কি করতে হবে? হুম, গত ক্লাসে দেখাইছিলাম না? জি স্যার, ওই যে ডাটা ভ্যালিডেশন করবো। ডাটা ভ্যালিডেশন ছিল এটা? না 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 না, ভুলে গেলাম। মানে এই ঘরগুলো ছাড়া অন্য কোনো ঘরে সে এন্ট্রি দিতে পারবে না। আচ্ছা, ফার্স্ট হচ্ছে এগুলাকে যদি আমি করতে চাই, এরকম করে আমরা 100টা পর্যন্ত আনলাম, হ্যাঁ? যা আছে থাক না, এই পর্যন্ত থাকলো। এখন ফরম্যাট সেল, এটা রাইট বাটন ক্লিক করে এই যে ফরম্যাট সেল, এখানে যে দেখবা নাম্বার আছে, অ্যালাইনমেন্ট আছে, ফন্ট আছে, বর্ডার আছে, ফিল আছে, লাস্টে গিয়ে আছে প্রোটেকশন। ঠিক আছে? জি স্যার। আমি তো ইনসেনটিভ সহ সিলেক্ট করে ফেলছি, ইনসেনটিভ ছাড়া তাহলে আমাকে সিলেক্ট করতে হবে। ধরো এই পর্যন্ত করলাম, রাইট বাটন ক্লিক করলাম, ফরম্যাট সেল, এখানে এটা শুধু লক থেকে আনলক করে দিলাম, লক ক্লিক করা ছিল, আনলক করলাম, ঠিক আছে? জি স্যার। ওকে, ওকে করলাম। এখন এই রাইট বাটন সিলেক্ট করে যদি আমি প্রোটেক্ট দেই তাহলে এটা প্রোটেক্ট হয়ে যাবে। তার আগে, প্রোটেক্ট করার আগে আমরা ফর্মুলাটা লিখে নেই। সমান সমান কি বলছিলাম, D2, তাই না? D2 D2 জি। লেস কত বলছিলাম, গ্রেটার দেন কত? 10 লাখ। হুম, 10 লাখ 10। 6টা শূন্য। তাহলে সূত্র কই, সূত্র ইফ, যদি স্যার আইএফএস দিয়ে যেটা সূত্র ছিল ওইটা স্যার? একই কথা, আইএফএস দিয়ে করতে পারো, ইফ দিয়ে করতে পারো, দুইটা পার্থক্যটা কি এখন বুঝাবো। আমরা একটা আইএফএস দিয়ে করব, আর একটা ইফ দিয়ে করব। জি স্যার। ঠিক আছে? তাহলে এখানে লিখলাম ইনসেনটিভ দিয়ে আইএফ, আবার ইনসেনটিভ আইএফএস, হ্যাঁ? তাহলে আমরা দুইটা সূত্রই দেখতে পারবো। জি। তাহলে সমান সমান যদি কি হয়, হুম, বলো। D2 লেস দেন, আমি গ্রেটার দেন দেয়া করলাম, গ্রেটার দেন 10, 10 লাখ। 1 2 3 4, 10 হয়েছে, এই 10 লাখ নাকি? 6টা জি স্যার হয়েছে।
স্যার আরেকটা হবে না? 10 1 2 3 4 5 6টা, হ্যাঁ। তাহলে কি হবে যদি এটা করতে পারে তাহলে কত পার্সেন্ট পাবে? হুম, ধরো 3% ইনসেন্টিভ পাবে, তাহলে কি হবে? D2 ইন্টু 3%, ঠিক আছে? জি স্যার। তো তোমার কন্ডিশন তো শেষ হয় নাই, আর্গুমেন্ট তো শেষ হয় নাই, তো তুমি এখানে স্টপ করতে পারবে না, এটা কন্টিনিউশন। তাহলে দেখবে এখানে কালার চেঞ্জ হতে থাকবে। আবার কমা দিলাম, আবার দিলাম ইফ যদি কি হয়, D2, এটা কিন্তু 10 লাখ টাকার বেশি, মানে 10 লাখ 1 টাকা। আর তাহলে যদি স্যার আমরা ইকুয়াল টু 15 লাখ যদি বলো, হ্যাঁ বলো এবার, যদি D2 গ্রেটার দেন অর ইকুয়াল টু কি হয়? 15 লাখ। 5 লাখ টাকা হয়। কেন বাবা 15 লাখ হবে কেন? 5, 1 2 3 4 5, ঠিক আছে? তাহলে কি হবে? D2 ইন্টু 2%। 2%। যদি D2 গ্রেটার দেন ইকুয়াল টু 2 লাখ হয়, 1 2 3 4 5, তাহলে কি হবে? D2 ইন্টু 1%। আর যদি এ ছাড়া হয়, 0%। পার্সেন্ট দরকার নেই, 0। তাহলে 1 2 3, কারণ এখানে 3টা ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছিল, 3টা দিয়ে শেষ হবে, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছি। এখন ধরো এই জিনিসগুলো এগুলো সব ডিলিট করে দিলাম। এটা ডিলিট করে দিলাম, এখানে আমরা আমাদের মতো করে পরে এন্ট্রি দিব, ঠিক আছে? জি স্যার। সূত্রটা লিখলাম। এখন এই সূত্রটা যদি আমি আবার ইফ দিয়ে করতে যেতাম, আচ্ছা তার আগে যেটা করি, সেলস টার্গেট, টার্গেট অ্যাচিভ। এখন এটাকে ধরে কি করতে হবে আমার? তাহলে এই সূত্রটা লাস্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। জি। ধরো আমরা 100 পর্যন্ত করবো আজকে, এই 100 এ নিয়ে গেলাম, ঠিক আছে? আর লাস্টে আমার কত টাকা ইনসেনটিভ আসলো, আমি এটা সামেশন টানলাম, ওই সামেশনে ক্লিক করলে কি হবে? চলে আসলো, অটো সাম হয়ে যাবে। অটো সাম হয়ে গেল। এটা আমি ডিলিট করলাম, এটা কালার দিয়ে রাখলাম বোঝার জন্য। সেম কাজটাই যদি আমি এখন আবার ই দিয়ে করতাম, ইফস দিয়ে করতাম, ভেরি সিম্পল, সমান সমান IFS লিখতাম। ইফস মানে কি, কন্ডিশনাল গুলা বারবার বারবার তোমার দেওয়ার দরকার নাই। ইফস দিয়ে কি করলা তুমি? লজিকটা দিলা শুধু। লজিকটা কি ছিল তোমার? D2 Greater than or is equal to 15, 1 2 3 4 5, তাহলে কি ছিল? D2 ইন্টু 3%। 3%, তাই না? জি স্যার। জি স্যার। তারপরে আবার D2 গ্রেটার দেন ইকুয়াল টু 5 লাখ ছিল নাকি? 5 লাখ ছিল। 5 1 2 3 4 5, তাহলে কি হবে? D2 ইন্টু 2%। আবার D2 গ্রেটার দেন ইকুয়াল টু 2 লাখ। 2 লাখ, 1 2 3 4 5, তাহলে কি ছিল? D2 ইন্টু 1%, আর বাকিটা হচ্ছে 0, তাই তো? এখন বাকিটা 0 হবে না এখানে, তাহলে আবার লিখতে হবে এখানে D2 less than হ্যাঁ 2 lakh 2 2 lakh
তাহলে D2 কিন্তু 0%। 0%। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এবারে আমরা কি করব, এই দুইটা ঘর ছাড়া আর বাকি শুধু এই ঘরগুলোতেই এন্ট্রি দিতে পারবো, এই দুইটা ঘরে দিতে পারবো না। তাহলে আমরা এইগুলাকে সিলেক্ট করলাম, ফরম্যাট সেলে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, ফরম্যাট সেলে গেলাম, যাওয়ার Unlock. পরে লকটা আনলক করে দিলাম, তাই তো? জি। এখন রাইট বাটন ক্লিক করলাম, প্রোটেক্ট শীট, কি প্রোটেক্ট শীট, জাস্ট তাহলে কি হচ্ছে, সিলেক্ট লক সেল, সিলেক্ট আনলক সেল, তাহলে কি হবে, সিলেক্ট আনলক সেল। স্যার যে মানে আনলকে কাজ করব এই কারণে আমি আনলকটা সিলেক্ট হ্যাঁ, এই করব। যে এখানে কাজ করা যাচ্ছে না, বাট এখানে কাজ করা যাচ্ছে, তাই তো? তাহলে সবারই সেলস টার্গেট কত ম্যাক্সিমাম ছিল আমাদের? 15 লাখ টাকা, তাই তো? না 10 লাখ 15 টাকা, লাখ 10 লাখ 15 টাকা। লাখ 10 লাখ ছিল। এটা ছিল সবাইকে আমাদের সেলস টার্গেট। মিনিমাম টার্গেট আছে। এই পর্যন্ত চলে আসছে, আসতো না কেন আসছে? ওই যে ফার্স্টের দিকে আমরা করছিলাম, মনে আছে? জি স্যার। একবার ওই যে 200 পর্যন্ত আনলক করছিলাম, ওটা লক করা হয়নি। এবার আমাদের সেলস টার্গেট ধরো এরা অর্জন করছে হচ্ছে, এরা না, আমরা এখন এখানে ডাটা ফিল্টারিং করবো মনে করো, শুধু জরিনা যারা আছে, জরিনার নামে যারা আছে, তাহলে যেতে হবে কোথায় আমাদের, ফর্মুলা ইয়েতে ডাটা, ভ্যালিডেশন। আর খালি এক্সট্রা শিখছো ভ্যালিডেশন, ভ্যালিডেশন বারবার শুধু ভ্যালিডেশন, এই যে ফিল্টার। হ্যাঁ, আচ্ছা দেখো কি হচ্ছে, শীট প্রোটেক্ট করাতে ম্যাক্সিমামই ফাংশন ইউজ করতে পারতেছে না, দেখছো? জি স্যার। তাহলে শীটটা আগে আনপ্রোটেক্ট করি, আনপ্রোটেক্ট করে ফিল্টার দেই, ফিল্টার দেওয়ার পরে শুধুমাত্র যারা ম্যানেজার আছে, মনে করো ম্যানেজার তো একজনই আছে, তাই না? ধর সেলস ম্যানেজার, এরা সব ম্যানেজার। তো ম্যানেজাররা মনে করো অ্যাচিভ করছে কত পার্সেন্ট? 50%। C2 না, 110% অ্যাচিভ করছে মনে করো। এবার যারা নাকি সেলস এক্সিকিউটিভ আছে, এরা মনে করো অ্যাচিভ করছে হচ্ছে 90%। আর যারা বারবার এখানে আসি কেন, যারা কি আছে জুনিয়র এক্সিকিউটিভ আছে, এরা ধরে নাও অ্যাচিভ করছে হচ্ছে, কেউ করছে 20%, কেউ 30%। এই কয়জন মনে করো 20% করছে, এই কয়জন মনে করো 10% করছে।
নরমালি তো ডেটা এন্ট্রি দিতে গেলে অনেক সময় লাগবে, তাই না? জি জি স্যার। আর এরা মনে করো একবারেই পারফর্ম করতে পারে না, এরা কোনো কিছু অ্যাচিভই করে না। এরা মনে করো টার্গেট যা ছিল তাই আছে, ধরো 1% অ্যাচিভ করছে। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন তুমি এটা রাইট বাটন, প্রথমে যে ফিল্টারিংটা উঠাই দাও, তো তোমার সব কিছু চলে আসলো, তাই না? মাঝখানে ফাঁকা কেন? তারা কোনো কিছু অ্যাচিভ করতে পারে নাই। স্যার ম্যানেজার এখানে যারা আছে তাদের দুই রকম অ্যামাউন্ট আসলো কেন? আইএফ এর সুদটা একরকম, আইএফএস এর সুদটা আরেক রকম অ্যামাউন্টে। না, এটা তো ম্যানেজার হবে না, তো আমি ধরে ধরে টান দিছিলাম না। এখন এখানে হয়েছে মনে হয়, এখানে ম্যানেজার ছিল, এখানে মনে হয় অন্য ছিল, এমন হতে পারে। আচ্ছা, এখানে এলো মেইন লজিকটা, যে এখানে দুই রকম আসলো কেন, তাই না? ইফস আর ইফস ইয়েতে জি নিশ্চয়ই এখানে সূত্রে আছে, দেখো গ্রেটার দ্যান ইকুয়াল টু 10 দেওয়া আছে, 10 হলে ডি টু 3%, হ্যাঁ? আইএফএসএস এর 15 দেয়া ছিল স্যার। এবার দেখছো তো, মানে এখানে সূত্রে আছে, বুঝছো? অ্যামাউন্টের জন্য স্যার এটা একটু নিচে। এখানে লজিক দেওয়া আছে 1টা 2টা 3টা 4টা, তো তোমাকে সেম লজিক দিতে হবে, বুঝো নাই? এটা কপি করলাম, শিট, কন্ট্রোল সি, এন্টার, কন্ট্রোল ভি। শুধু ভ্যালু চলে আসছে এখানে, তাই না? আসুক, সমস্যা নেই। তাহলে এখানে ডাবল ক্লিক করলে সূত্রটা চলে আসবে। তাহলে আমরা আইএফএস ইফস লিখলাম, আর এখানে এগুলো পরে মডিফাই করি। হ্যাঁ, আজকে তো ছুটির দিন। নট অ্যাপ্লিকেবল আসছে, বুঝছো? কারণ এটা ফর্মুলাতে পড়ে নাই, সমস্যা নাই। এখন তোমার দেখতে যাচ্ছ এটা ঠিক আছে কিনা, ইফের ইনসিডেন্স আর হচ্ছে এটা দুটো লজিক ঠিক আছে কিনা। ঠিক আছে। আর অনেক জায়গায় ওই যে তুমি তো লাস্টে কন্ডিশন লেখো না, এই জন্য নট অ্যাপ্লিকেবল আসছে, বাট এমনি ঠিক আছে, ঠিক আছে। জি সো আচ্ছা, ফাইলটা সেভ করতে হলে আমরা সেভ করে রাখি এটা। এখানে ছিল যে মাই টিম, এখানে আমরা লিখলাম এক্সেল প্র্যাকটিস। সো তাহলে এখানে আমরা কি কি জিনিস শিখলাম? শীট কিভাবে প্রোটেক্ট করতে হয়, তাই না? জি এই যে এখন আর এখানে কিছু করা যাচ্ছে না, কিভাবে শীট প্রোটেক্ট করতে হয় সেটা শিখলাম, কিভাবে ডেটা ফিল্টারিং করতে হয় সেটা শিখলাম, তারপরে ইফ এর লজিক বুঝলাম, ইফ এস এর লজিক বুঝলাম, এবং আমরা সামেশন দেখলাম, ঠিক আছে। জি স্যার। এখন স্যার। আমি যদি এইভাবে সামেশন করতে চাই, যে এতটুকু করব, তারপর আবার এতটুকু করব, তারপর আবার এতটুকু করব, সেটা কিভাবে করব? যতটুকু করব ওইটুকু সিলেক্ট করে সাম করব। নরমালি সাম দিলে কি হয়,
আমরা রেঞ্জ বলে দিই এত থেকে এত, তাই না? জি স্যার। তাহলে আমি এখানে বললাম যে C2 থেকে কত C5, তারপরে আবার G2 থেকে G5, তারপরে আবার E2 থেকে E5 E5। ডিফারেন্সটা বুঝছো? জি স্যার। তোমরা তো মনে করতে সাম দিয়ে একটা দিলেই হবে, এরকম মনে করতে না অনেকে? এইটাই তো করতাম স্যার। হ্যাঁ, এবার দেখছো তোমাদের ফ্রি ফ্রি অনেক কিছু শিখে ফেলতেছি রে। না, এত কিছু ফ্রি শিখাইলে হবে না। এবার দেখো, আসলে হ্যাঁ জি স্যার, এত কিছু আসলে ফ্রি শেখানো ঠিক না। না, এটা তো তোমাদের শিখাচ্ছি, পরের ব্যাচে এটা হলো আমরা এখন আসিতেছে আকর্ষণ লাগাচ্ছি। পরে যে বলবো যে অ্যাডভান্স এক্সেল শিখবা, টাকা দাও, নরমাল এক্সেল ফ্রি। বুঝো নাই? জি স্যার, অবশ্যই। তো তোমরা যে যারা শিখতেছো তারা যে কি পরিমাণ লাকি এটা চিন্তা করতে পারবো না। অবশ্যই স্যার। তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট লেখো। অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে আমি শুধুমাত্র যারা ম্যানেজার আছে তাদের ইনসেনটিভটা দেখবো কত হয়েছে, ঠিক আছে? সাম সহ, টোটাল সহ স্যার। হ্যাঁ হ্যাঁ, টোটাল সহ। ওকে স্যার। এইগুলাকেই বলা হয় বেসিক্যালি কোয়েরি। তোমরা যখন ডেটাবেজ নিয়ে কাজ করবা বা অ্যাডভান্স নিয়ে কাজ করবা তখন বুঝতে পারবে যে কোয়েরি কি জিনিস। কারণ অনেক স্যার, যে এটা, হ্যাঁ আপনি যে অ্যাসাইনমেন্টটা দিলেন এটা তো জাস্ট ফিল্টারিং করে স্যার ম্যানেজার গুলোকে আলাদা করবে হ্যাঁ, করে। আমি কিভাবে করবা আমি জানি না। একটা জিনিসের অনেক ওয়ে আছে করার, আচ্ছা। অনেক ওয়ে আছে, ঠিক আছে? সো তার মানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে ইফ আর ইফ এস দুইটার মধ্যে ডিফারেন্সটা বুঝছো? ইফ এর মধ্যে মানে তোমাকে বারবার ইফ 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 এই লজিক লিখতে হবে। আর ইফ এস মানে হচ্ছে একটাই দিবা বাট আর্গুমেন্ট গুলা ডিফারেন্ট দিবা। আচ্ছা। তাহলে এক্সেলে এখন আমি একটা প্রবলেম আমরা পড়ি, সেটা হচ্ছে ফোন নাম্বার লিখবো। যেমন এখানে আমি লিখলাম 0188206141, অথবা এই আমার শূন্য চলে গেছে না? জি স্যার। এটা সমাধান কি? সমাধান হচ্ছে এটাকে কি বলা হয়? এই যে এটাকে কি বলে? যে এটা 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 স্যার একটা কোলন। না, কোলন তো এটা না। এটা কি? এটা একটা নাম আছে, আমি জানি না, যাই হোক। এটা দিয়ে তুমি যাই লেখো না কেন এখন আর ক্যালকুলেশন হবে না। এখন মনে করো তুমি লেখলা +01888206141, দেখছো? বাট নর্মালি যদি তুমি প্লাস সাইন দিতা, তারপরে 880188206141, তাহলে কি হতো? ডিফারেন্সটা বুঝা গেছে? হুম? জি স্যার। এখানে কি হয়েছে, তুমি যদি এখানে ক্লিক করো এখন, তাহলে এখানে আসলে এখানে গেলে ঠিকই দেখাচ্ছে নাম্বার, বাট এখানে এসে চেঞ্জ হয়ে গেছে। সো এটাকে যেহেতু প্লাস সাইন দিছো, ও এটাকে ফর্মুলার মধ্যে ফেলে ফেলছে। ও মনে করছে যেখানে তুমি কোনো কিছু যোগ যোগ এই ধরনের কিছু করবা। এখানে দেখবা এই যে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। জেনারেল মানে হচ্ছে এটা টেক্সট, এটা হচ্ছে স্পেসিফিক টেক্সট, বাট যেহেতু এখানে কোলন সাইন দেওয়া নাই, তো এই জন্য সে এটাকে ওই তোমার আলফা নিউমেরিক, দ্যাট মিন্স ডেসিমেল ভ্যালু, হেক্সাডেসিমেল ভ্যালু চিন্তা করে ফেলছে। এগুলো কি বুঝো তোমরা? ডেসিমেল, হেক্সাডেসিমেল, নিউমেরিক, এগুলো বুঝো? বুঝি না স্যার। আচ্ছা, তাহলে এখন থেকে আমি এই ধরনের ওয়ার্ড গুলা বলবো কিন্তু সমাধান বলবো না। তাহলে মানে তোমাদের অনেক কিছু মনে হবে যে না, আরো অনেক কিছু শিখতে হবে।
বুঝো নাই? জি স্যার। একটু ট্রিকি না হইলে বলে না, একটু বুদ্ধি না থাকলে ব্যবসা করা যাবে না, একটু বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে এখন থেকে। এখন বলো, এই ঘরটা আমি সবগুলা বোল্ড করব, কি করব? এগুলো ভেরি সিম্পল। এই ফরম্যাটিং, এগুলা ওয়ার্ড মোয়ার্ড, এগুলো আমরা শিখাইলাম, এগুলো সব পারবা, তাই না? জি স্যার। এরা যারা প্রথম দিন কম্পিউটার কিনা জয়েন করে তারা এগুলো পারে। আমরা আগে ফার্স্টে বলতেছি, আমরা কিন্তু একেবারে মানে আমাদের ক্লাসটা হচ্ছে একেবারেই বেসিক না, আবার অ্যাডভান্স না, উই আর ইন দ্য মিডল। আমরা এটাকেই ফান্ডামেন্টাল বলতেছি, যেগুলো জানতে হয়, বাট এটাই অনেকে জানে না। আচ্ছা, এই ফান্ডামেন্টালের পরে যারা অ্যাডভান্স করবে, অ্যাডভান্স যে কোনো অ্যাডভান্স কোর্স করতে গেলে আমরা আসলে ফ্রি শিখাইতে পারবো না। কেন ফ্রি শিখাইতে পারবো না? লজিকটা ভেরি সিম্পল। দেখো, আমরা বলতেছি এই মাইক্রিয়েটিভ প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের এখানে প্রচুর ট্রেনার তৈরি হবে এবং তারা এখান থেকে 2 টাকা ইনকাম করবে। আর লাইফে সবকিছু ফ্রি শিখতে যাওয়া উচিত না। তাহলে কি হবে, যারা নাকি শিখাবে তখন তারাও মোটিভেটেড পাবে না এই প্ল্যাটফর্মের মাধ্যমে 2 টাকা ইনকাম করা যায়। আর যারা শিখবে তারাও হয়তো চিন্তা করবে না, আমরা সবকিছু ফ্রি শিখতেছি না। লজিকটা ঠিক আছে কিনা আমাদের বলো তো? বাহ, এখন টাকার গল্প আসছে তো কেউ কোনো কথা বললো না, একজনও না। স্যার ওই যে মায়া খালা কল দিছিল, আমি ওই কলে চলে গেছিলাম, শুনতে পাই নাই আসলে, সরি। না, বলো আমাদের লজিকটা ঠিক আছে কিনা। স্যার আরেকটা ব্যাপার আছে, যদি ফ্রি বলেন শিখান, স্যার। স্যার যদি ফ্রি শিখান তাহলে কি হবে, ওই ফ্রি শিখলে ওইটার আর মর্ম থাকবে না, ওইটা মনে থাকবে না যে আমি ফ্রি শিখছিলাম এই জন্য। আর যদি টাকা দিয়ে শিখি তাহলে আমি টাকা দিয়ে শিখছি, এটা আমার দরকার, ইন্টারেস্ট। আচ্ছা শিহাব, স্যার এই মানুষ অনেক স্কুল কলেজ মাদ্রাসা করে না, জি স্যার। এগুলো তারা জমি ফ্রি দান করে কেন এখন বলো আমাকে। স্যার সেবামূলক কাজের জন্য জমি ওই জন্য না, দান করে। ওই জন্য না, এটা ভুল কনসেপ্ট। মনে স্যার করে যে মাদ্রাসা, মসজিদ মাদ্রাসার জন্য দান করলে সওয়াব পাবে, আখিরাতে অনেক সওয়াব হবে, তাই না? জি স্যার। তারাও কিন্তু কিছু আশাই করে না? জি স্যার। তোমার বাবা মা তোমাকে পড়াশোনা করাইছে কি কারণে? যে তুমি বুড়া বয়স্ক বা বুড়া বয়সে তাদেরকে দেখবো, তাই না? জি স্যার। তারাও কিছু আশা করে। জি স্বয়ং সৃষ্টিকর্তা, মানে ওটা বাদ দিলাম, কারণ আমরা আসলে সৃষ্টিকর্তা, যেহেতু আমরা মানে এক একজনের বিলিভ এক এক রকম, আমি ওইসব নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। আমাদের শ্যামল জয়েন করে নাই, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন লিনা তুমি বলো যে আমি এখানে আরো 3টা শীট আনতে চাই, কিভাবে আনবো? ওয়ার্কশিট। ওয়ার্কশিট এই যে প্লাস প্লাস করব। আচ্ছা, তার আগে বলো তো লিনা, যে এক্সেলে এখানে কতটা সেল আছে, কতটা কলাম আছে, কতটা রো আছে? স্যার এটা জানি না, কখনো এটা একটা শীটে। আচ্ছা দেখো, কন্ট্রোল চেপে ধরে যদি ডাউন কি ক্রিয়েট করো, ক্লিক করো, তাহলে লাস্টে চলে গেল। আর যদি এখানে ক্লিক করো, এই যে লাস্টে, তার মানে হচ্ছে দিস ইজ কল সেল নাম্বার। এটা কি? সেল নাম্বার, অ্যাড্রেস, যেটাকে বলা হয় অ্যাড্রেস। এখন কন্ট্রোল চেপে ধরে আপ কি দাও, সবার ফার্স্টে চলে আসলো। এটা দাও, তাহলে যেই পর্যন্ত লিখছো, কন্ট্রোল হোম দাও, হোম দিলে একবারে প্রথম ইয়েতে চলে যাবে। হোম কোথায় আছে আমার কিবোর্ডে? ফার্স্ট ঘরে চলে যাবে। এখন তুমি পেজ আপ দাও, পেজ ডাউন দাও, পেজ আপ দিলে উপরের দিকে যাবে, পেজ ডাউন দিলে নিচের দিকে যাবে, এক এক পেজ অনুযায়ী। কন্ট্রোল চেপে ধরে রাইট বাটন ক্লিক করলে ফার্স্ট যেখানে লেখা আছে এখানে আসলো, ফার্স্টে ক্লিক করলে ফার্স্টে কলামে আসলো, ডাউন দিলে সবার লাস্টে আসবে, আপ দিলে সবার উপরে আসবে, আর একটা একটা করে গেলে এটা। এখন আমি যদি কোনো সেলের লেখা চেঞ্জ করতে চাই, এখানে যদি লিখতে চাই তাহলে তো পুরো ডিলিট হয়ে যাবে, তাই না? এই জন্য আমাকে এখানে ডাবল ক্লিক করে লিখতে হবে, ডাবল ক্লিক। অথবা যাই কিছু লিখি না কেন, উপরে অ্যাড্রেস বার আছে, ফর্মুলা বার আছে, এই ফর্মুলা বারে যাই লিখতে হবে। এখন ওগুলো তো আমরা জানি, জানি না যে 2টা সেলকে একত্রে করব, সেটা হচ্ছে মার্জ সেল, মার্জ কলাম, এগুলো তো জানি নাকি? জি স্যার। জি স্যার। একটা কলামের মধ্যে 2-3 লাইন লিখবো, তাহলে কি করব? কন্ট্রোল হ্যালো
এন্টার দেব। হ্যালো বাংলাদেশ। এখন আমি এটা র‍্যাপ টেক্সট দিলাম, কোনো কাজ হয়েছে? 2 লাইনে গেছে? না। না স্যার। বাট আমি 2 লাইনে লিখতে হলে তাহলে কি হবে? HELL হ্যালো, অল্টা চেপে এন্টার। হুম। এখন দুটো ডিফারেন্স বুঝছো? র‍্যাপ টেক্সট আর এর ডিফারেন্স কি? পাশাপাশি। নো, এটা হচ্ছে র‍্যাপ টেক্সট দিলে কি হবে? টেক্সটটা র‍্যাপিং হয়ে যাবে, শুধুমাত্র এই সেলের মধ্যে থাকবে, ওভারল্যাপ হবে না। আর যখন অল্টা চেপে ধরে এন্টার দিবা তখন এটা 2 লাইন হয়ে যাবে। ডিফারেন্সটা হচ্ছে একটা লাইন ব্রেক, আরেকটা লাইনে চলে গেল। আচ্ছা আচ্ছা। এটা দিয়েও তুমি র‍্যাপ টেক্সট দিতে পারো, কারণ এই লাইনেও তো তুমি বেশি লেখা লিখতে পারো। সো দুইটা এক জিনিস না। বুঝে গেছে? জি স্যার, জি স্যার। এখন আমাকে বলো, আমি এখানে আরো 2টা বা 3টা কলাম সরি শীট নিয়ে আসবো, কি করব? ওয়ার্কশিট নিয়ে আসবো। পুরোটাকে বলা হয় ওয়ার্কবুক। এটা হচ্ছে একটা ওয়ার্কবুক। একটা ওয়ার্কবুক এরকম অনেকগুলো ওয়ার্কশিট থাকতে পারে। তাহলে আমি আরেকটা ওয়ার্কশিট নিয়ে আসতে হলে যে প্লাসে ক্লিক করব, নিউ শিট চলে আসবে। এই যে নিউ শিট আসলো, নিউ শিট আসলো, তাই তো? এই শিটগুলোর নাম কিভাবে দিব? আমি নাম কি দিব? রিনেম করব। রিনেম করতে পারি, অথবা ডাবল ক্লিক করে আমি এটা ডাবল নাম ক্লিক দিলাম করে হচ্ছে, স্যার লেখা যায়। হ্যাঁ ডাবল ক্লিক করলে স্যার লেখা যাবে। হ্যাঁ, এই তো নাম দিলাম পারচেজ। এটার নাম দিলাম হচ্ছে সেলস। এটার নাম দিলাম হচ্ছে ইনভেন্টরি। ক্লিয়ার? এখন তুমি সবার আগে বলো তো, আমি একই লেখা লিখবো যেটা 3টা শীটে চলে আসবে, কিভাবে করব? স্যার শিফট চেপে সিলেক্ট করব। হ্যাঁ, তাহলে শিফট চেপে সেলস এ সিলেক্ট করলাম, ইনভেন্টরি সিলেক্ট করলাম। এখন কি হচ্ছে? 3টে সিলেক্টেড দেখাচ্ছে। এখন আমি ছোট বড় যাই করি না কেন, সবগুলা অটোমেটিক সব শীটে চলে আসবে, তাই না? জি। ধরো আমি এখানে কালার চেঞ্জ করলাম, এখন দেখো সবগুলোতে কালার চেঞ্জ হয়েছে কিনা। স্যার এটা আমি ক্যান্সেল করব কিভাবে? হ্যাঁ, ক্যান্সেল করা তো সহজ, এই যে অন্য শীটে ক্লিক করতে হবে। এই যে সেলস, এই যে দেখো ইনভেন্টরি। তার মানে ফার্স্টে একই কালার হয়ে গেছিল, এখন তো বাকি কাজ তো সেম। শিফট চেপে ধরে এখন যা করবা সবগুলো আসবে, তাই তো? জি স্যার। তাহলে আমরা একের অধিক শিফট সেলে কাজ করতে চাইলে কি করবো? এখন অনেক সময় দেখা যায় অনেক শীট চলে আসে, এই যে এখানে স্ক্রলিং আছে, অনেকে শীট খুঁজে পায় না। এই যে রাইট, এই যে লেফট, এগুলো আছে, ওইগুলো হচ্ছে একেবারেই বেসিক। আমি ফার্স্টেই বলছি আমরা একেবারে বেসিক শিখাচ্ছি না, আমরা ধরে নিচ্ছি তাদের মোটামুটি কিছু না কিছু হলেও এক্সেল জানে। আচ্ছা, এখন দেখো পারচেজ, আমরা এখানে দিলাম হচ্ছে আইটেম, কি বললাম আমরা? আইটেম। ফার্স্টে এক্সেলে ফার্স্টে যে ঘরটা আমরা লিখি এটাকে বলি ফিল্ড। কি বলি? ফিল্ড। ফিল্ড কিছুই না, সেটা হচ্ছে হেডিং। যদি অ্যাক্সেস করো, অ্যাক্সেসে গিয়ে দেখবা ফিল্ড কনসেপ্ট পাবা। আমরা তো পরে অ্যাক্সেস করাবো, তখন দেখবা। তাহলে আমরা এখানে লিখলাম, হ্যাঁ এক্সেলে হচ্ছে ফিল্ড আর এক্সেস এ হচ্ছে হেডিং। অ্যাক্সেস সেলের যেটা ই দিবা, টাইটেল দিবা, সেল টাইটেল বা হেডিং যাই বলো না কেন তুমি। তাহলে হচ্ছে আইটেম আন্ডারস্কোর কোড। কেন? ডেটাবেজের ভাষায় তুমি ফাঁকা রাখতে পারবা না কোনো ঘর। ও আচ্ছা। আইটেম স্পেস নেম দিলে পরে এটার মানে ক্যালকুলেশন করতে পারবে না। এটা যখন তোমরা আরো ডিপ লেভেলে যাবা, এগুলো ব্যাকগ্রাউন্ডে আরো অনেক কিছু শিখবা, তখন বুঝতে পারবা। যে এসকিউএল নিয়ে যদি কেউ কাজ করো বা কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে যদি কেউ কাজ করো, তখন বুঝতে পারবা। আমরা এখানে দিলাম আইটেম নেম। আইটেম আন্ডারস্কোর নেম। হ্যাঁ, আইটেম ডেসক্রিপশন। তারপরে হচ্ছে ইউনিট অফ মেজারমেন্ট। হ্যাঁ,
তারপরে কি দিব, ইউনিট প্রাইস, তারপর আমি কতটা কিনছি, কোয়ান্টিটি, তারপর হচ্ছে টোটাল। ঠিক আছে, এখন যদি আমি চাচ্ছি এখন এটার উপরে আমার লোগো টোগো সবকিছু নিয়ে আসবো, সেগুলো কিভাবে করতে পারি? রাইট বাটন খুলে ইনসার্ট করব। না না, আমি তো প্রথমে লোগো এনে কোম্পানি হেডিং টেডিং দিতে যাচ্ছি, ওগুলো ভেরি সিম্পল। হেডার ফুটার নিয়ে কাজ করছো? হেডার ফুটার ওয়ার্ডে হইছিল স্যার। ওয়ার্ডে যদি করে থাকো এখানেও করতে পারবা, এখানেও হেডার ফুটার আছে। ঠিক আছে, পেজ সেটআপে গেলে হেডার ফুটার থাকার কথা। এই যে এখানে পেজের মার্জিন আছে, ওরিয়েন্টেশন, সাইজ আছে। দেখো তো হেডার ফুটারটা কোথায় আছে? হেডিং আছে স্যার। হুম, হেডার আচ্ছা পেজ সেটআপে যাই তো আমরা। এই যে হেডার এন্ড ফুটার আছে, এই যে কাস্টম হেডার, কাস্টম ফুটার, দেখছো? জি স্যার। এখানে তুমি হেডার দিয়ে কোম্পানির প্যাড ট্যাড সবকিছু নিয়ে আসতে পারো। এটা একটা করতে পারো, আদারওয়াইজ তুমি কিছু ঘর হেডার ফুটারের জন্য বাকি রেখে তারপর নিচে থেকে করতে পারো। কাজ অনেকভাবে করা যায়, এট দ্য এন্ডে কি হচ্ছে, সলিউশনটাই হচ্ছে মেন, তাই না? জি আচ্ছা আরেকটা জিনিস, আচ্ছা এটা যেটা করতেছিলাম এটা আমরা আগে করে নিই। তারপরে ধরো আমি এখানে কোড নাম্বার দিলাম 1001 1002। এখন আমি জানি যে আমার আইটেম গুলো ফিক্সড, আমি একই ধরনের জিনিস কিনি। তো আমি সেই ফিক্সড আইটেম গুলো এখন এখানে কিভাবে ড্রপ ডাউনের মতো করব, ক্লিক করে কিভাবে লিখবো বলো? স্যার জাস্ট একটা সেল ইউজ করে? না, আমি এখানে এখন আইটেমের নাম লিখবো না, আমি এখানে ক্লিক করবো, আইটেমের নাম চলে আসবে, ক্লিক করবো, আইটেমের নাম চলে আসবে। গত ক্লাসের আগে ক্লাসে তো শিখেলাম, এরকম হইলে কেমনে হবে বলো? হুম, তাহলে ডাটাতে যাব, ডেটাতে যা এই এখানে ক্লিক করে ভ্যালিডেশন আছে, ডেটা ভ্যালিডেশন। ঠিক আছে, সেই ক্ষেত্রে তো আমাকে ডেটাটা দিতে হবে স্যার। হ্যাঁ ডেটাটা থাকতে হবে না স্যার অন্য কোনো পেজে? বা ডাটা ভ্যালিডেশনে যে এখানে এনি ভ্যালু জায়গায় লিস্ট দিব, লিস্ট। জি কেন গত ক্লাসে দেখাই নাই? মনে পড়ছে স্যার, স্যার স্যার। তারপর এটা কি হবে, এটা ড্রপ ডাউন লিস্ট হবে। এখন আইটেম আছে আমার কি, ধরো কি দিব, কম্পিউটার মনিটর দিলাম কম্পিউটার, মনিটর, মাউস মাউস, সিসি ক্যামেরা। কিবোর্ড, স্ক্যানার, প্রিন্টার। এরকম থাকলো। ঠিক আছে, জি এখন তো আসবে। এখানে ক্লিক করলাম কম্পিউটার, তার মানে দেখেন তুমি দিলা যে এইচপি, একটা দিলা আর কি, কি দিবা, ডেসক্রিপশন তো তোমাদের কাছে থাকবে তাই না? তুমি জি চাইলে ডেসক্রিপশন এরকম ড্রপ ডাউন করে নিতে পারো। জি স্যার, ডেল দিতে পারি, কেন না না, এটা অনেক মডেল দিলা, মডেল আছে। এইচপি ধরো 2960, আমি জানি না এরকম মডেল আছে কিনা, দিলা একটা। ইউনিট অফ মেজারমেন্ট কয়টা কিনছো, ধরো 5টা কিনছো, সরি এটা হলো পিসেস,
অথবা নোজ নাম্বার। নাম্বার ইউনিট প্রাইস কত? 30,000 ধরো 30,000 টাকা। কোয়ান্টিটি কিনছো কয়টা? ধরো 5টা। 5টা। টোটাল তো এখানে অটোমেটিক চলে আসবে, তাই না? F22 হ্যাঁ, এরকম আসলো, তাই না? জি। এখন তুমি সেলস করতে যাচ্ছ, সেলসে গেছো, তো এখানেও তুমি লেখো আর কি আইটেম আন্ডারস্কোর নেম। তো এটা লিখবা না, এই ফিল্ডের নামও তুমি ওইখান থেকে নিয়ে আসবা। কিভাবে নিয়ে আসবা? স্যার 3টা সিলেক্ট করে নিই দিলে সেলটা সিলেক্ট করলাম, শিফট তারপরে দিয়ে। না স্যার, মানে শিফট দিয়ে 3টা পে শিট সিলেক্ট করলে তো স্যার আগের গুলো এসে পড়বে স্যার। কেন আমি এখানে সমান সমান দিব, ইকুয়াল টু, এই হ্যাঁ এখানে ক্লিক করব, এই ঘরে ক্লিক করব, এই ঘরের ভ্যালু এখানে অটোমেটিক চলে আসবে। বুঝে গেছে? বুঝো নাই? স্যার এখন এখানে ধরে যদি তুমি নিচে ধরে টান দাও তাহলে কি হয়? সব চলে আসবে। শুধু কম্পিউটারে আসে, আর পরে এগুলো শূন্য শূন্য আসে কেন? এখানে দেওয়া নাই। নাই তো। তো এখানে তুমি সিলেক্ট করো। আচ্ছা, তুমি যখন সূত্র লিখছো তখন পুরোটা সিলেক্ট না করে লিখছো, ঠিক আছে? এটা কপি করো এখন, কন্ট্রোল সি। এখন তো সব কম্পিউটার চলে আসে না তোমার? জি স্যার। না, ভুলটা কি হয়েছে? ভুলটা হচ্ছে যখন তুমি এটা করছিলা, সূত্রটা দিছিলা ডাটা ভ্যালিডেশনের, তখন তোমাকে কি করা উচিত ছিল? পুরোটা সিলেক্ট করে তারপর ডাটা ভ্যালিডেশন করা উচিত ছিল। সমস্যা নাই, এখন তুমি এই যে চেঞ্জ করতে পারবা। এখন এখানে চেঞ্জ করতেছো, এখানে অটোমেটিক চলে আসছে, দেখছো? হ্যাঁ, জি স্যার। স্যার ওই পেজে ইকুয়ালসটা কি দিলাম স্যার? প্রোডাক্টটা তাহলে লিঙ্কিং বলছো, এক শীট থেকে আরেক শীটে কিভাবে লিঙ্কিং করতে হয়? মানে আমি এই শীটে কোনো কিছু লিখতেছি, অটোমেটিক আমার এই শীটে চলে আসতেছে, কেন? বিকজ আমি কি করছি, সমান সমান দিয়া কাকে বলছি সবার আগে? শীটের নাম। শীটের নাম কি আমার? পারচেজ। তারপরে হচ্ছে এক্সক্লেমেটরি সাইন দিয়ে, তারপর কিসের নাম? সজীব সাহেব, আপনি হাত উঠেছেন, বলেন। স্যার ওই যে এসটিএস আছে না আমাদের অফিসে, হ্যাঁ, স্যার ওটা তো উইদাউট এসএনএমপি না? উইদাউট এসএনএমপি, হ্যাঁ। আচ্ছা স্যার, এর জন্যই। হুম। তাহলে কি হইলো দেখেন, সিস্টেমটা কি সমান সমান শীটের নাম। শীটের নাম কি? পারচেজ, PURCHA, তারপর এক্সক্লেমেটরি সাইন দিয়ে, তারপরে সেলের নাম কত? আমি দিলাম B5, চলে আসলো B5। সূত্রটা বুঝে গেছে? জি জি স্যার। স্যার। পারচেজ এক্সক্লেমেটরি। আচ্ছা, তাহলে মানে আমরা লিঙ্কিং এক শীট থেকে আরেক শীটে, বুঝতে পারছি? জি স্যার। এখন যদি আমি এরকম একটা অ্যাসাইনমেন্ট দেই যে আমার ইনকাম একটা শীট থাকবে, এক্সপেন্সেস একটা শীট থাকবে, তারপরে হচ্ছে ওখানে স্যালারি ট্যালারি থেকে শুরু করে হাউস রেন্ট সবকিছু থাকবে, থাকার পরে আমার প্রতি মাসে কত টাকা হিসাব আসতেছে সব আমি অটোমেটিক দেখতে যাচ্ছি, এটা করা সম্ভব? সম্ভব। সজীব, তোমার পক্ষে কি এটা করা সম্ভব? আমি যদি জানুয়ারি মাসটা করি, ফেব্রুয়ারি মাসে তো স্যার আমি লিংক দিয়ে দিলেই চলে আসবে আমার মেইন ডাটাগুলা, বেসিক ডাটাগুলা। তারপরে যদি কোনো অ্যামাউন্ট চেঞ্জ হয় সেটা আমি চেঞ্জ করলাম, কিন্তু সেম থাকলে তো হ্যাঁ, তাহলে আমি এখানে
দরকার হলে ইনভেন্টরি, এটা বুঝতেই পারছি আমরা, তাই লিঙ্কিং বুঝতে পারছি না, আমি লিঙ্কিং করানোর জন্য এটা করছিলাম। তাহলে আমি দিলাম জি স্যার, এখানে বুঝতে আমার পারছি। ইনকাম, আচ্ছা ইনকাম না, আমার এটা হচ্ছে বেসিক্যালি ডেইলি, এটা ডেইলি না, এটা কি বলে, পেটি ক্যাশ না, PATTY, পেটি ক্যাশ। পেটি ক্যাশে যদি হয় তাহলে ফার্স্টে আমার কি আসবে, প্রথমে আসবে ডেবিট, তাই না? এটা হচ্ছে আমার ডেবিট, এটা হচ্ছে আমার ক্রেডিট। তাহলে ফার্স্টে হচ্ছে আমি ডেট দিতে পারি, এখানে দিলাম ডেট। তাহলে সবার আগে আমার কি চলে আসলো, ক্যাশ ইন হ্যান্ড, কত, 5 লাখ টাকা আছে। তারপরে আমি আবার কি করলাম, সে ফর এক্সাম্পল ইয়ে থেকে আজকে আবার টাকা পাইলাম যে কোনো সাপ্লায়ারের কাছ থেকে, তাই না? জি নরমালি সেটা পিটি ক্যাশে আসে না, পিটি ক্যাশ হচ্ছে আমার ডেইলি যে পরিমাণ খরচ হবে খরচের টাকাটা বেসিক্যালি চলে আসে। সেলস মানে কোনো কিছু সেল করছি, সেলের টাকা এখানে আসে না আসলে। এটা হচ্ছে এখানে স্যার যেমন ডেইলি এক্সপেন্স আমার গাড়ির তেলের টাকা হতে পারে, ওকে, মেসেঞ্জার কনভেন্স হতে পারে, অনেক ফুয়েল কিছু। কস্ট ধরে নিলাম 1000 টাকা। হুম, তারপরে তারপরে কনভেন্স কনভেন্স। আছে, কনভেন্স আবার এখানে আসলো না, কনভেন্সের জন্য আমি আবার আলাদা একটা শীট করলাম। কেন? কনভেন্স তো আমার একজনের হবে না, কনভেন্স তো অনেকের হতে পারে। হ্যাঁ, তা হতে পারে। তাহলে এখানে হচ্ছে দিলাম আমি নেম, তারপরে হচ্ছে টু ফ্রম টাকা, ঠিক আছে? স্যার এই কনভেন্সটা লিস্ট হোক, কিন্তু আমি পেটি ক্যাশ থেকে নিতে পারবো না? হ্যাঁ, পেটি ক্যাশ থেকে এই টাকাটা খরচ হবে না কনভেন্সের? হ্যাঁ কনভেন্সের টাকাটা তো অবশ্যই আমার পেটি কেস থেকে খরচ হবে, কিন্তু এটা খরচ হবে, আমি আমি তো চাচ্ছি যে আজকে সারাদিনের টোটাল কত খরচ হচ্ছে সেটা আমার পেটি কেসে অটোমেটিক চলে আসবে। তাহলে আমি এখানে কি করি, আমি এই যে নামের এখানে গেলাম, এই ফিল্ড ক্লিক করলাম, ফিল্টারে গেলাম, ফিল্টার কই, আর ওই যে ডাটাতে যেতে হবে। ফিল্টারে যে এখানে আমি যেটা করলাম, আবুল বাবুল, শুধু একটা একটা করে নাম সিলেক্ট করলাম, ঠিক আছে? আর এইটার এতগুলো নাম আছে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে কয়েকজনের নাম আর কপি করে নিয়ে আসলাম, যাও। আচ্ছা এখানে যেটা হয়েছে, আমি আনছি ঠিকই, বা টু এর জায়গায় এটা চলে আসে, তাই না? তারপর সিলেক্ট করার সময় এবং কপি পেস্ট করার সময় আমাকে ভালো করে ই করতে হবে। যাই হোক, এটা হচ্ছে ডেজিগনেশন। এখন আমার টু ফ্রম আমি দিতে পারি, অথবা আমি এখানে সরাসরি লিখতে পারি যে
পার্টিকুলার্স, আর ফ্রম দরকার নেই। এখানে সে কি করছে, সে বলল সে ধানমন্ডি টু কলাবাগান গেছে, কলাবাগান থেকে ধানমন্ডি টু কলাবাগান গেছে কিভাবে গেছে, রিক্সা। কলাবাগান থেকে মতিঝিল গেছে কিভাবে, বাস। বাস। তা সে কি করতে পারে, এটার জন্য অফিসে আসলে ডিটেলস লেভেলের দরকার। এত কোথা থেকে কোথায় গেছে, কত টাকা, কোথা থেকে কোথায়, তারপর টোটালটা যোগ করে আসবে, তাই না? জি। So আমরা এখন সহজে করার জন্য জাস্ট এটা করতেছি, মানে টু ফ্রম, আবার টু ফ্রম এরকম করে সে টোটাল এখানে কি হয়েছে, তার 100 টাকা লাগছে, এখানে কারো হয়তো 120 টাকা লাগছে, 130 টাকা লাগছে। এটা ধরে টান দিলে অ্যাভারেজটা চলে আসবে, আসুক, সমস্যা নেই। এখন এটা কবে, এটা শুধু আজকের দিনের, তাহলে আজকের দিনের খরচটা আমি এখন সামেশন করে নিয়ে চলে আসলাম। তাহলে আমার এখন কি হচ্ছে, এটা আজকের দিনের খরচ, আজকে ডেট কত, এটা আমি এখন মার্চ করে এখানে আমি এটাকে কি করতে যাচ্ছি, এভাবে যাচ্ছি, হরিজন্টাল অথবা ভার্টিক্যাল, এভাবে যাচ্ছি। আজকে ডেট কত, 11 আগস্ট স্যার। কম্পিউটার আগে মাস বোঝে, তাহলে 08/11/2020। এইটাকে এখন আমি মিডলে নিয়ে আসবো, এই তাহলে আমার এটা হচ্ছে শুধু 11 তারিখের খরচ, তাই তো? এই খরচটা কোথায় চলে আসবে আমার, এখন এই পেটি ইয়েতে চলে আসবে। কনভেন্স আমি কি করলাম, সমান 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 কনভেন্সে ঘরে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, অটোমেটিক ভ্যালু চলে আসলো। এখন এখানে আমার ধরার দরকার নেই, কোনো কারণে কি হয়েছে, সে তার হয়তো বিল চেক করতে গিয়ে দেখা গেছে যে না, সে 5 টাকা বেশি কি করছে, তাহলে তার 140 টাকা মাইনাস করে দিল, তার 155 টাকা, তার হয়তো 200 টাকা ভুল হয়েছিল, 200 টাকা হবে, তার হয়তো 200 টাকা হবে, হোয়াট এভার ইট ইজ। এখানে আমি যাই চেঞ্জ করতেছি না, এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আজকে সারাদিনে আর কি খরচ ছিল, ফুয়েল কস্ট ছিল, ছিল, তাহলে ফটোকপির জন্য খরচ হয়েছে 500 টাকা। তারপরে আরো কিছু বলো, ফুডিং এ খরচ হতে পারে। ফুড মনে করো 1200 টাকা, হোয়াট এভার ইট ইজ। এখন কি করলাম আমরা, এখানে টোটাল, এখানে আগে ফার্স্টে সারাদিনের টোটালটা যোগ করলাম, কারণ এট দ্য এন্ডে তাকে ব্যালেন্স শিট মিলাইতে হবে না? তাহলে এখানে আমরা এটা সামেশন করলাম, তাহলে এটা হচ্ছে তার টোটাল এক্সপেন্সেস, আর এখানে হচ্ছে তাহলে এখন তাকে ক্যাশ ইন হ্যান্ড কত আছে, হ্যাঁ? তাহলে এখানে আমি টোটাল সামেশনটা করলাম, তাহলে তার ক্যাশ ইন কত, এটা থেকে এটা মাইনাস, সমান সমান এইটা মাইনাস এইটা। তাহলে এখন তাহলে তার টোটাল ব্যালেন্স কত হইলো, সমান সমান এইটা আসবে এখানে, আর এই দুটা সামেশন হবে এখানে। তাহলে তার কি অ্যাকাউন্টস কি মিলছে? মিলছে।
জি স্যার। সজীব সাহেব, আপনি বুঝতেছেন? জি স্যার। অ্যাকাউন্টিং এ তো পড়াশোনা করতেছেন, এগুলো কি করেন, যে এভাবে করেন হিসাব? স্যারের মতো হাতে কলমে করা করা হয়, এভাবে করি নাই কখনো। আচ্ছা, এটা হচ্ছে কয় তারিখ? এটা এই যে এখন 11 থেকে আপনি এভাবে করবেন, আপনি শিখে রাখেন জিনিসটা। এটা জি হচ্ছে স্যার। কত তারিখ? 11 তারিখ স্যার। তাহলে এটা হচ্ছে আমার 11 তারিখের হিসাব, তাই তো? জি। এটা আমি মার্চ করলাম। মার্চ করার পরে আমি এখন এখানে ডেট লিখবো না, ওই ডেটটা নিয়ে আসবো। তো সমান সমান এখানে ক্লিক করে এটা সিলেক্ট করলে এখানে অটোমেটিক চলে আসবে। আমি এরকম চাচ্ছি না, আমি যেটা চাচ্ছি এভাবে আনবো না। আমি এইটা কপি করব এবং ফরম্যাট ফরম্যাট যা আছে অ্যাজ ইট ইজ ওরকমই হবে। রাইট বাটন ক্লিক করে কপি করলাম, ক্লিক করে যদি আমি পেজ দিই তাহলে কি হয়? দেন। পেস্ট স্পেশাল অল, অল দিলে তো সব আসার কথা। অল মানে কি, এখানে যা আছে হুবহুব তাই হবে। তাহলে সে যখন আগামীকালকে আবার শুরু করছে, তাহলে তার ক্যাশ ইন হ্যান্ড কোত্থেকে আসবে? 4,94,000 যেটা সেটা। আমাদের ভাষায় এটা না, হুম, আমাদের ভাষায় হচ্ছে আসবে হচ্ছে C15। C50 জি। তাহলে ক্যাশ ইন হ্যান্ড হবে কোনটা? এই ঘরটা। এইখানে। এটা নিয়ে আজকে আবার তার অ্যাকাউন্ট শুরু করলো। সে আবার কি করছে, ধরো ক্যাশ রিসিভ ফ্রম এমডি, কত, আরো 2 লাখ টাকা। এখন সে, আমি আর বারবার এগুলো লিখলাম না, তাহলে এটা আমরা কি করতে পারি, এটা আবার জাস্ট কপি করে এখানে পেস্ট করতে পারি। সে এখন কি করছে, পেড টু, ধরো রিপন, এখানে তার অ্যাকাউন্টস এর ভাষায় অলওয়েজ ডিটেলস লিখতে হবে। দিস ইজ কল, এটা আমরা কি করতেছি, এটা হচ্ছে আমরা ডেটা এন্ট্রির মতো কাজ করতেছি, জার্নালের মতো। বাট এখানে তো জার্নাল হলে তো একবার ডেবিট একবার ক্রেডিট করতে হবে, আমরা ওইসব জায়গায় যাচ্ছি না। তাহলে এখানে অবশ্যই তাকে আবার ডিটেলস লিখতে হবে, সে কিভাবে চেক টাকাটা দিছে। সে ক্যাশ চেক দিতে পারেন। ক্যাশ, অথবা সে চেক দিতে পারে, ক্যাশ চেক দিতে পারে, হোয়াট এভার ইট ইজ। তারপরে হচ্ছে এই, কেউ অ্যাডভান্স নিতে পারেন। হ্যাঁ, অ্যাডভান্স টু শিহাব, ও পুলিশে যাবে তো ওই জন্য অ্যাডভান্স নিচ্ছে, কত, 5,000 টাকা। যদিও সে 5,000 টাকা কখনো অ্যাডভান্স নেয় নাই। তাহলে এটা আসলে ভুল হয়ে গেল, এখন ও মনে করবে যে স্যারের কাছে 5,000 টাকা চাওয়া যাবে এখন থেকে, ভুল হয়ে গেল। যাই হোক, তারপরে আরো ধরো তার, আর বলো খরচ, বলো তোমরা খরচ বলতেছো না কিছু না। স্যার গার্ডেনিং কোনো পেমেন্ট দিতে পারি। হ্যাঁ, ছোট অফিসে ছোট কোম্পানিতে গার্ডেনিং এর কোনো পেমেন্ট নেই, যাও বড় বড় কথা বলো না, ছোট ছোট কথা বলো। ফুডিং তো ডেইলি থাকে স্যার, ফুডিং দিতে পারেন। প্রিন্টার পারচেজ, পারচেজ ধরো 5,000 টাকা দিয়ে একটা প্রিন্টার প্রিন্টার কিনছে, স্যার, টোনারও পারেন। প্রিন্টার টোনার ধরো 3,000 টাকা, এরকম অনেক কিছু করছে। তার মধ্যে আবার একটা কি হয়েছে, ধরো চিটাগাং থেকে মালামাল আসছে, এটাতে ট্রাক রেন্ট, কি বলে, পিক, এটা কি হবে, লেবার পেমেন্ট করতেছে।
ধরো 20,000 টাকা। স্যার বাইক কিনছেন, বাইকের টাকাটা অ্যাড করেন স্যার। এই তুমি তো শিহাবের যন্ত্রণাটা বাড়াই দিলা। আর এটাই মনে পড়লো এখন। না, তোমার সাথে যে শিহাবের ভালো কেমিস্ট্রি আছে এটা আমি বুঝতে পারি, বুঝছো নাফিস? জি স্যার। কোনো কিছু স্যার, হইলে শিহাব আগে বলবে স্যার নাফিস ভাইরে বলি, আর তুমি কিছু হইলে তার শিহাব ভাইরে বলি, তো বুঝা যাচ্ছে ভালো কেমিস্ট্রি আছে দুজনের মধ্যে, এটা ভালো। তাহলে এটা হচ্ছে তোমার সারাদিনের রিসিভ করছো টাকা, আর এটা কি হচ্ছে সারাদিনের খরচ। খরচ হয়েছে। তাহলে তোমার ক্যাশ ইন হ্যান্ড কত আছে? তো ক্যাশ ইন হ্যান্ড কি বারবার লিখবা? অবশ্যই না, সমান সমান এটা। তাহলে ক্যাশ ইন কত আছে? মাইনাস সমান সমান এটা মাইনাস এটা। বুঝা গেছে? তাহলে ব্যালেন্স কত থাকলো? এটা আর হচ্ছে এটা। সজীব তুমি কি বুঝতে পারছো? স্যার একটু ঝামেলা মনে হইতেছে, একটু মনে হয় কিছু ঝামেলা হয়েছে এই জায়গায়। হিসাবে ভুল হয়েছে নাকি? না না, হিসাবে কোথাও ভুল হয়েছে আমাদের? বাইক পার্ট তাহলে তো মিনতো কত? পেড টু এত। স্যার এই যে ডেবিট পাশে যেগুলো ডেবিট করছেন, লেবার পেমেন্ট, ডেবিট মানে কি সেটা আগে বলো, ক্রেডিট মানে কি? মানে স্যার ওই যে আমি পে করছি, এখন তাকে আমার ডেবিট করতে হবে, তার অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, আমার অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে, মানে আমার থেকে গেছে, তাই আমার আমার মাইনাস হয়েছে, সে প্লাস হয়েছে। আচ্ছা এবার বলো যে রিপন তোমার কাছে 33,000 টাকা পায়, এটা তোমার লায়াবিলিটি না তোমার ইনকাম? স্যার এটা আমার লাইবিলিটি স্যার। লায়াবিলিটি হইলে সেটা অলওয়েজ কোন ঘরে যায়? স্যার এটা ডেবিট করে আসবে স্যার। আচ্ছা, তাহলে জার্নাল অ্যাকাউন্টিং এর ভাষায় একবার ডেবিট হয় একবার ক্রেডিট হয়, যে কোনো কিছুরই। এটাকে বলা ডাবল এন্ট্রি সিস্টেম, সিঙ্গেল এন্ট্রি সিস্টেম না। দুই দফা নগদান, ওইটার আমি ইংলিশে বললাম, এটা ভালো লাগলো না তোমার, এটা বাংলা বলতে হবে না? জি স্যার, ওই যে জি জি, এটা হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। হ্যাঁ, তুমি তুমি ভুলে যেও না যে আমি হয়তো তোমার মতো ইংলিশ অ্যাকাউন্টিং অনার্স করি নাই, মানে আমিও কিন্তু সারা জীবন কমার্সে পড়ছি, বুঝছো? তো আমি কিন্তু আর্টস থেকে একটু করে কম বুঝি, বুঝো নাই? আচ্ছা, তাহলে জার্নাল কি কি জানি বলো তোমাদের, যে খতিয়ান, তারপর ব্যালেন্স, কি কি জানি বাংলায় বলে? সজীব, স্যার এই যে জাবেদা, তারপর স্যার রেওয়ামিল, জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, তারপর আর কি কি জানি বলে না? আমি তো ধরো একাডেমিক পড়াশোনা বাদ দিয়ে দিছি হচ্ছে কত সালে, গ্রাজুয়েশনে তো করছি হচ্ছে 96-এ, না 98-এ। আর এখন 22 বছর আগের কথা, 22 বছর আগের কথা মনে থাকার মানে মনে থাকার কথা আমার। আচ্ছা যাই হোক, তুমি কি এই জিনিসটা বুঝতে পারছো, ক্যালকুলেশন জি গুলো? জি স্যার। অন্যরা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এবার আমাকে একটা জিনিস বলো সজীব, তুমি বলো যে তুমি একটা ইনভেন্টরি ম্যানেজ করতেছো, হঠাৎ করে তোমার 5টা লাইন আইটেম কমে গেছে। হ্যাঁ, জি স্যার, হঠাৎ করে আমার 5টা, সরি, ধরো তোমার যে থাকবে, ইনভেন্টরি থাকবে, তুমি ধরো একটা জায়গা থেকে 100টা জিনিস কিনছো, জি কখনো 2টা সেল করছো, কখনো 5টা সেল করছো, কখনো মানে এরকম অটোমেটিক সেল করতেই থাকতেছো, ডেলি ডেলি তো কিনো না, আর তোমার জি স্যার। স্টক অটোমেটিক অ্যাডজাস্ট হতে থাকবে, অটো। কিভাবে করবা? স্যার ওই যে অটোমেটিক মানে, মানে আমি বিক্রি করলে
এখান থেকে অটোমেটিক মাইনাস হয়ে যাবে, হ্যাঁ তারপরে আমি যদি আবার নতুন করে পার্ট করি অটোমেটিক প্লাস হয়ে যাবে, এটা তো? হ্যাঁ, পারচেজে ক্লিক করলাম, পারচেজ অটোমেটিক আপডেট হবে, মানে আমার ইনভেন্টরি তখন স্টক, তাহলে আমার সে ফর এক্সাম্পল এখানে মনে করো তুমি 100টা পারচেজ করছো, তাই না? খেয়াল জি। করো, আর এগুলো তুমি সেল করছো, সেল করার পর আজকে করছো, কালকে করছো, বিভিন্ন সময় সেল করছো, তাহলে কি হবে, তোমার ডেট অনুযায়ী ডেইলি ইনভেন্টরি আপডেট হতে থাকবে। এক্সেল এবং অ্যাক্সেস এর মধ্যে মেইন পার্থক্যটা কি? মেইন পার্থক্যটা হচ্ছে যদি তুমি চাও আজকে আপডেট হয়েছে, কালকে আপডেট হয়েছে, পরশুদিন আপডেট হয়েছে, তার মানে এক্সেলে স্প্রেডশিটে এটা করলে তোমাকে কপি করে এভাবে করতে হবে। বাট যদি তুমি এটা আবার অ্যাক্সেসে করতে তাহলে রেকর্ড অনুযায়ী প্রতিদিনই আপডেট হতো তুমি। সো এই জন্য অ্যাক্সেস হচ্ছে বেসিক্যালি ডাটাবেস নিয়ে কাজ করে। সো দুইটা এক জিনিস না। আগামী কালকে থেকে আমাদের অ্যাক্সেসের জার্নি শুরু হবে। আজকে আমাদের বেসিক্যালি অফিসিয়ালি এক্সেল শেষ, ঠিক আছে? তখন এই যে এক্সেলের যে আইডিয়া গুলো আছে, এই আইডিয়া গুলা মানে কি কি শিখতেছো, এগুলাই তুমি পরে আবার অ্যাক্সেসে যে ইমপ্লিমেন্ট করতে পারবা। এখন মনে করো এটা পারচেজ করছো, এগুলো তোমার সেল, তাই তো? যদি আমি সেলটা এখন টোটালটা যোগ করি, তাহলে ইনভেন্টরি তো ভেরি সিম্পল। আমার কতটা পারচেজ করছি, ওইখান থেকে কতটা সেল করছি, ইনভেন্টরিতে অটোমেটিক চলে আসবে, আসবে না? জি। বাট এই সেল তো আমি ডেলি করব, ডেট অনুযায়ী করব। সো তাহলে তোমাকে সজীব ওই যে মান্থলি এই কাজগুলা করতে হবে। সো এটার জন্য তাহলে তুমি এখন কিছু ফরম্যাট বানায় আমাকে দেখাবা। জি স্যার। ধরো আমি এখানে তো তুমি একটা দিতে পারবে না, তার মানে এখানে এক্সেল এখন ফরম্যাট বানাইতে হবে। হ্যাঁ স্যার, প্রোডাক্ট হবে আমার। আমি তোমাদের জাস্ট ওয়ে আউটটা দেখাচ্ছি। সবকিছু যদি আমি করে দিই তাহলে তো শিখা আমার হবে, তোমাদের শিখা হবে না। তো এখন তোমরা বিভিন্ন রকম ফরম্যাট বানাইতে হবে। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো যে কে কে কার কার মনে আছে মেল মার্জের কথা? মনে আছে স্যার। মনে আছে না? এখন মনে করো আমাদের তো দুইটা অলরেডি এক্সেল শিট আছে, তাই না? আছে না? এই যারা রেগুলার ক্লাস করতেছো, আছে না? এখানে যাওয়ার পরে এই যে আমাদের যে আছে, কি বলো, মাই টিম কোথায়? এখানে যাওয়ার পরে আমাদের এই যে ইমেল অ্যাড্রেস গুলো আছে, সবারটা নাই, যাদেরটা নাই তাদের আপডেট করতে হবে। তো এই পর্যন্ত আছে। তো আমরা এখন সবাইকে একটা থ্যাঙ্কস মেল দিতে চাই যে আজকে ক্লাসে জয়েন করার জন্য। তাহলে আমরা জাস্ট কোথায় গেলাম, ওয়ার্ডে গেলাম, ওয়ার্ড কই এত দূরে গেছে কেন? এই যে ওয়ার্ডে গেলাম, একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে আসলাম। তো জাস্ট লিখলাম ডিয়ার মিস্টার অবলিক এমআরএস, thank you very much for joining today's Excel review class. Hope you enjoyed the class. ঠিক আছে? See you tomorrow. From tomorrow we shall start Access class. লেখা কি ঠিক আছে? ইংলিশের লেখা ঠিক আছে? এখন এখানে বলো তো যে আমি জাস্ট এই গ্যাপটা দিব না আমার নামের সাথে?
শিপ চেপে এন্টার দিতে হবে, শিপ চেপে। ওকে, এখন বলো লিনা, বলো কি করব? এখানে তার নাম চলে আসবে। ফার্স্টে কোথায় যাব? লিনা, মেইলিং এ যাব স্যার। মেইলিং এ যাব, তারপরে স্টার্ট এ মেইল মার্চ। স্টার্ট মেল মার্চ। বলো ইমেল মেসেজ। ইমেল মেসেজ। বলো সিলেক্ট সিলেক্ট রেসিপিয়েন্টস, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। তারপরে আমার ডেটাবেসটা যেখানে আছে, মানে স্প্রেডশিটটা হোক, অ্যাক্সেসের ফাইল হোক, তুমি অ্যাক্সেস মানে যে কোনো ডেটাবেস থেকে এখানে পাঠাতে পারবে। মানে এটা হচ্ছে তোমার ডেটাবেসের সাথে কানেকশন। তাহলে আমাদেরটা আছে হচ্ছে ড্রিমে, মাই টিমে, সরি মাই ক্রিয়েটিভ, মাই টিম। এখানে এই যে ফাইলটা আছে ব্যাচ এসএসডি ওয়েব, এটা হ্যাঁ ওপেন করার পরে এখানে অনেকগুলা ফাইল আছে, আমাদের লাস্ট ফাইল হচ্ছে এটা। ওকে, তাহলে এখন এখানে তো আমি তার নাম নিয়ে আসবো, নাম আনতে হলে কি করতে হবে? ভুলে গেছো না? এই যে ইনসার্ট মার্জ ফিল্ড, এখানে যে সার্টিফিকেট নেম, ফুল নামটা চলে আসলো। এই লেখা এখন তুমি যা মডিফাই টডিফাই যা করার করো, ওনার নামটা একটু বোল্ড করলা, যা কিছু করলা, করার পরে এখন ঠিক হয়েছে কিনা তুমি প্রিভিউ দেখো, এই যে ওনার নাম চলে আসবে, ডিয়ার আশফিক রহমান। এখন ফিনিশ, এই যে এখানে আছে লাস্টে ফিনিশ এন্ড মার্জ। তাহলে তুমি কি করবা? সেন্ড ইমেল মেসেজ, সেন্ড ইমেল মেসেজ। এখানে যাওয়ার পরে যাবে কোথায়? এখানে অনেকগুলো ইমেল অ্যাড্রেস থাকতে পারে, তো ইমেল অ্যাড্রেস যেটা সেটা সেখানে যাবে। কোন ফরম্যাটে যাবে? তুমি বললা HTML ফরম্যাটে যাবে। সাবজেক্ট লাইন কি লিখবা? তুমি এখানে লেখলা হচ্ছে কি লিখতে চাও? ওয়েলকাম বা থ্যাঙ্কস। হুম, Thank you note. আচ্ছা, তাহলে দাও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আসলে ভাইরাস তো, থ্যাংক ইউ একটা ভাইরাসের নাম ছিল। ওয়েলকাম টু অ্যাক্সেস ক্লাস। তো এটা আমার শেষ হয় নাই, ওকে দিলে তো মেল চলে যাবে। আমার এখানে মনে হলো যে না, কিছু মডিফিকেশন করতে হবে, আমি এটা ক্যান্সেল করলাম। অ্যাজ ইউজুয়াল প্লিজ জয়েন ইন জুম ফর ক্লাস। এখানে যে আমি জুমের লিঙ্কটা দিয়ে দিলাম। আমাদের জুমের লিঙ্কটা কোথায় আছে? ধরো জুমের লিঙ্কটা কোথায় আছে? এটা হচ্ছে আমাদের গোটো মিটিং এর লিঙ্ক, তাই না? জি স্যার চ্যাট বক্সে দিয়েছে স্যার। এই তোমরা না সবাইকে এমনি জয়েন করাও না, তারপর দেখা যায় অনেকে আবার লিভ করে, তার মানে তারা হয়তো মোটিভেটেড না। তো ফার্স্টের দিনে কাউকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে ফেলাইও না। Zoom and for practice.
প্র্যাকটিস বানানো হইতেছে? ঠিক আছে? জি। হুম? তাহলে এবার ঠিক তা আছে। হচ্ছে ফিনিশ দ্য মার্জ। তাহলে ওয়েলকাম টু অ্যাক্সেস ক্লাস। ওকে, সবার কাছে চলে যাবে। ওকে দিলাম। এখন কি হইতেছে? এই যে ইমেল গুলা এই যে দেখো যাচ্ছে। এখন যাচ্ছে কিনা এই যে আমার এখানে আউটবক্সে দেখো সব মেলেরই চলে আসে। এই যে দেখো যাচ্ছে একটা একটা করে। আচ্ছা, আমাদের যেটা করতে হবে এখন, যারা যারা অ্যাক্টিভ শুধু তাদেরকেই এগুলা করতে হবে, কারণ যারা ক্লাসে আসে না, অ্যাক্টিভ না, তারা হয়তো বিরক্ত ফিল করতে পারে। ধর আমাদের খালি মেল পাঠায়। এই দেখো সবার কাছে মেল চলে গেল।